আবু লাহাবের স্ত্রী সেও স্বামীর একান্ত সহযোগী ছিল এবং সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গীবত ও নিন্দাবাদে মুখর থাকত। চগলখড়ি ও মিথ্যাচারের মাধ্যমে সংসারে বা সমাজে অশান্তির আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে আরবদের পরিভাষায় খড়ি বাহক বলা হতো। কোরআনে মহান আল্লাহ তার এই কুকর্ম প্রকাশ করে দেন। একদিন আবু লাহাবের পুত্র উতাইবা বিন আবু লাহাব এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে বলল, আমি সূরা আন-নাজমের প্রথম 2 আয়াত অস্বীকার করি। আয়াত দুটি হলো, নক্ষত্রের কসম যখন অস্তমিত হয়, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপদগামীও হয়নি। একথা বলে একটা হেসকা টানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জামা ছিঁড়ে দিল এবং থুথু নিক্ষেপ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বদদোয়া করে বলেন, আল্লাহ তুমি এর ওপর তোমার কোনো একটি কুকুরকে বিজয়ী করে দাও। কিছুদিন পর উতাইবা সিরিয়ায় ব্যবসায়িক সফরে গেলে সেখানে জারকা নামক স্থানে রাত্রি যাপন করে। এমন সময় হঠাৎ একটা বাঘকে সে তাদের চারপাশে ঘুরতে দেখে ভয়ে বলে উঠল, আল্লাহর কসম এ আমাকে খেয়ে ফেলবে। এভাবেই মোহাম্মদ আমার বিরুদ্ধে দোয়া করেছিল। পরদিন সকালে বাঘ এসে সবার মধ্য থেকে তাকে ধরে নিয়ে ঘাড় মোটকে হত্যা করে। এভাবে আবু লাহাব, তার স্ত্রী আরওয়া ওরফে উম্মে জামিল ও তাদের পুত্র উতাইবা নির্যাতনের প্রতিকার মহান আল্লাহর পক্ষ থেকে কার্যকর হয়।